আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা কি হয়েছে বুঝছেন তো? বুঝেন নাই? আর কি হবে বোঝা যাচ্ছে না কি হইতেছে? আপনারা বুঝলে আলোচনা ঠিক আছে, যদি না বুঝেন তাহলে পুরো আলোচনায় শেষ। হাবিব ভাই বলছে, সাদেক ভাইও বলছে যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই না? এগিয়ে যাওয়ার জন্য আজকে এখানে কমিটি করা হয়েছে। কমিটি শুনছেন আপনারা? কি কমিটি করা হয়েছে? ইউনিট কমিটি করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমি শুরুতেই ইউনিটের ভাইদের দাওয়াত দিতে চাচ্ছি। ইউনিটের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, এই 3 ক্যাটাগরির ভাইদেরকে নিয়ে আগামী 3 তারিখে সকাল 7:30টায় পিটিআই অডিটোরিয়াম, পিটিআই চিনেন? পিটিআই অডিটোরিয়ামে সেখানে আপনাদেরকে নিয়ে এই বছরের সর্বপ্রথম ইউনিট প্রতিনিধি সম্মেলন হবে ইনশাআল্লাহ। ইউনিট সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি যারা উপস্থিত আছেন এবং অনুপস্থিত সবাই সেখানে যাওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন। সেখানে সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির জনাব মোহাম্মদ শাহজাহান ভাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। শাহজাহান ভাইকে সরাসরি দেখার কারো সুযোগ হয়েছে এখানে, যে সরাসরি দেখছেন? হ্যাঁ, শাহজাহান ভাই আগের কিছু জন শুনতে আছে, 1-2 জন, মোটামুটি 300 জনের মধ্যে 3 জন পাওয়া গেছে। 1% পাওয়া গেছে, যাকে বলবেন 99% আমরা এখন দেখিনি, কথা শুনি নেই। এর একটা বিশেষ আকর্ষণ আছে না? এটা মিস করবেন না তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার প্রথম কথা শেষ। 2 নম্বর কথা হলো, যিনি দায়িত্বশীল হন, অর্থাৎ যিনি ইউনিট সভাপতি বা সেক্রেটারি হয়েছেন, এছাড়াও ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি হয়েছেন, তিনি নিজে হয়েছেন নাকি তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে? জামাত ইসলামের দায়িত্ব পাইলে বা দায়িত্ব দিলে দুনিয়াবি তার জন্য কোনো স্বার্থ আছে? সে লাভবান হওয়ার সম্ভাবনা আছে? সুযোগ আছে যে ডিসি অফিসে গিয়া আমি তো এই ডিসি অফিস এলাকার ইউনিটের সভাপতি হয়েছি, এখন থেকে যত টেন্ডার আছে এগুলো আমাদের ভাগ দিতে হবে, একথা বলার সুযোগ আছে? সুযোগ নেই। বরং যিনি ইউনিট দায়িত্বশীল হন তার উপর এক গাদা দায়িত্ব, সকল কাজ আঞ্জাম দেওয়ার জন্য যে দায়িত্ব সব তার উপর কি হয়? এটা একটা বিরাট বোঝা বড়তায়। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি দায়িত্বপ্রাপ্ত হন তিনি হলেন মাজলুম। কেমন মাজলুম? মাজলুম হলেন সেরকম, যদি কোনো জন্তুকে ধারালো নয় এমন ছুরি দ্বারা, ধারালো না এমন ছুরি দ্বারা জবাই করা হয়, জবাই করলে ওই পশু যে পরিমাণ কষ্ট পাবে, যিনি দায়িত্বশীল হন তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে ততটাই কষ্ট পাবেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে যিনি দায়িত্বশীল হয়েছেন তিনি দুনিয়াবি কোনো স্বার্থ পাবেন না, বরং আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী তিনি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মাজলুম। এই মাজলুমকে আমরা সবাই মিলে সহযোগিতা করা, এটা কি আমাদের দায়িত্ব নাকি না করলেও চলবে? এটা আমাদের দায়িত্ব। তিনি যেন এই মাজলুম অবস্থায় তার এই অবস্থা থেকে নিজেকে উত্তোলন করতে পারেন, এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা কেমন প্রয়োজন খেয়াল করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একটু আমার ভাইয়ের মতো, একটু মানে খুব শক্ত প্রকৃতির লোক ছিল আর কি। আলহামদুলিল্লাহ, মনে হয় বয়স বাড়ছে কিন্তু শক্তি সামর্থ্য কমছে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক যুবকের চেয়ে বেশ তাগড়া কথাবার্তা, চালচলন, লেনদেন, চলাফেরা সব কিছুতে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু তাগড়া ভাব ছিল সবসময়। ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হওয়ার পরে অনেক সাহাবী এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা কোনো ধরনের দায়িত্ব নিতে রাজি না, আমরা আল্লাহকে ভয় করি, দায়িত্বের এই যে মজলুম অবস্থাটা আমরা সহ্য করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা কেন দায়িত্ব নিতে চাচ্ছ না এটা আমি বুঝতে পারছি। তার যে কঠোরতা, তার যে শক্ত ভাব, এটা অনেকের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে তিনি এতটা শক্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই তুলনায় ততটাই কি ছিলেন? নরম ছিলেন। এই নরম
প্রশাসন শক্ত হয়ে যায়, তাহলে কিভাবে আমরা দায়িত্ব পালন করবো? এই জন্য তারা একটু পিছনে চিন্তা করছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি যে আমিরুল মুমিনিন হয়েছি, এই দায়িত্ব আমি চেয়ে নিয়েছি না, তোমরা সবাই মিলে আমাকে পরামর্শ করে আমিরুল মুমিনিন বানিয়েছি। তখন সবাই বলে যে আমরা বানিয়েছি। বলছে তোমরা তোমাদের দায়িত্ব আমার ঘাড়ে চেপে দিয়ে এখন আমার কাছ থেকে আমার দায়িত্ব পালনের সহযোগিতার পরিবর্তনে দূরে সরে যেতে চাচ্ছ, এটা কি হতে দেওয়া উচিত? তখন বললো যে না, এটা তো হতে দেওয়া উচিত। তখন আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, তোমরা যারা আছো তোমরা তোমাদের দায়িত্বে আগের মতো দায়িত্ব পালন করবে, সবাইকে দায়িত্ব ভাগ করে দিবে। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা পায়চারি করছেন। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, আপনি তো স্বভাবত এশার পরে আল্লাহ রাসূলের মতো আর সজাগ থাকেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাড়াতাড়ি উঠে যান, আজকে অনেক রাত হয়ে গেছে, আপনি উঠছেন না কেন, ঘুমাচ্ছেন না কেন? আমিরুল মুমিনিন বললেন যে আমার দুশ্চিন্তা আমাকে ঘুমাতে দিচ্ছে, আমার দায়িত্বের ভার আমাকে ঘুমাতে দিচ্ছে না। বলছে আপনার কিসের দুশ্চিন্তা? তিনি বললেন, আবু বকর কতটা নরম ছিল, সকলের প্রিয় ছিল, আর আমি কত কঠোর, আমি কত অপ্রিয়। এই মানুষটির এই কঠোরতা যদি কোনো কারণে আমার কোনো ভাইকে আমার থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে তো আমার জন্য দায়িত্ব পালন করা কঠিন হয়ে যায়। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি, চাইছি, হে আল্লাহ, তুমি আবু বকরের কোমলতা আমাকে দান করো। ইতিহাস সাক্ষী, উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হওয়ার আগ পর্যন্ত যতটা কঠোর ছিলেন, আমিরুল মুমিনিন হওয়ার পর তার চেয়ে অনেক বেশি কোমল এবং নমনীয় ছিলেন। যারা দায়িত্বশীল হচ্ছি বা আজকে দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব পেয়েছি, তাদের উচিত হলো উমরের সেই অনুভূতি জাগ্রত করে আজকে রাতেই আপনি আপনার রবের কাছে চেয়ে নেবেন আপনার জন্য প্রয়োজনীয় দুর্বলতাগুলো, ঘাটতিগুলো পূরণ করার জন্য।